হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের বিচ্ছু বাহিনীদের কিছু কাণ্ড কারখানা। ভিউয়ার্স, প্রতিটি এলাকায় এরকম কিছু দুষ্ট শিরোমণি থাকে। যেমন আপনি আমিও একসময় ছিলাম, এখন আমরা বড় হয়েছি আর এগুলো এই এলাকা মাতাচ্ছে। বিভিন্ন খেলাধুলা ও দুষ্টুমির মাধ্যমে এলাকাকে মাতিয়ে রাখে এরকম দুষ্ট শিরোমণিরাই। এদের মধ্যে কিছু থেকে লেখাপড়ার পাশাপাশি দুষ্টুমি করে, আর কিছু কিছু আছে যারা পড়াশোনা করতেই চায় না। এই বিচ্ছু বাহিনীর আজকের অভিযান হলো কাঁঠাল খাওয়া। তাই আজকের এই অভিযানটি আমি পুরোপুরি ভিডিও করে রেখেছি, যেটি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন সম্পূর্ণ ভিডিও দেখা যাক। প্রথমেই এরা গাছে উঠে কাঁঠালগুলো পেকেছে কিনা সেগুলো টেস্ট করে একটি কাঁঠাল পাকা পেয়েছে এবং সেটিকে নিচে নামিয়েছে। এবার হলো এই কাঁঠালটাকে সুন্দর করে একটি জায়গায় গিয়ে সকলে মিলে ভাগ করে খাওয়া। ওদের আজকের এই অভিযান দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম কতই দুষ্টুমি করেই না এলাকাকে আমরা মাতিয়ে রেখেছি। আজকে আমরা বড় হয়ে গেছি এবং আমাদের জায়গা দখল করেছে এই ছোট ছোট বাচ্চারা। এদের মধ্যে রয়েছে আমাদের ভাইপো জারিফ, রয়েছে মুবিন, রহমত, বরকত, আরো কয়েকটি পিচ্চি ছিল যাদের নাম আমি আদৌ জানি না। মসজিদের পাশের একটি গাছ থেকে তারা কাঁঠাল পেড়ে এনে তারপরে সেটিকে নিয়ে এসেছে মসজিদের ঘাটলায় এবং সেখানে বসে সকলে মিলে পার্টি করতেছে, কাঁঠাল ভেঙে সকলে ভাগাভাগি করে খাচ্ছে। ওদের আজকের এই একত্রতা এবং ফাইজলামি দুষ্টুমির মাধ্যমে খাওয়া দাওয়ার বিষয়টি দেখে মনে হলো যে আমি যদি আবার শিশু হইতাম তাহলে কতই না ভালো হতো। একসময় আমরা যখন ছোট ছিলাম তখন মনে মনে ভাবতাম আমরা কবে বড় হব আর বড় হয়ে কত দায়িত্ব নিব, কিন্তু বাস্তবে যখন বড় হলাম তখন বুঝলাম যে দায়িত্বের ওজন যে কতটা ভারী হয়। ওদের মায়াবী চেহারা ও হাসিমাখা মুখ দেখেই মনে হয় যে ওরা সময়টাকে কত সুন্দরভাবে উপভোগ করছে। নাই কোনো খাওয়ার চিন্তা, নাই কোনো দায়িত্ব, নাই কোনো ইনকামের চিন্তা, শুধু খাওয়া আর ঘুম আর দুষ্টুমি করা আর পাশাপাশি পড়াশোনা করা। ভিউয়ার্স, তবে এই ছোট বয়সেই আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে সুন্দর এবং সঠিক পথের নির্দেশনা দিতে হবে, কারণ ছোটবেলায় যে শিক্ষা আপনি আপনার সন্তানকে প্রদান করবেন সেটি ভবিষ্যতে গিয়ে দুষ্টুমি আর ফাইজলামো তো ছোট বাচ্চারাই করবে, কারণ ওদের এইটা করারই বয়স। তাই ওদেরকে বেশি শাসন না করে ওদেরকে বুঝিয়ে বলতে হবে যে দুষ্টুমির পাশাপাশি পড়াশোনা যেন ঠিক মতন করে থাকে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। তাই ছোটবেলা থেকেই সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে ভবিষ্যতে তাকে নিয়ে অনেক ভালো কিছু আশা করা যায় না। তাই সকলের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন, বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করা শিখা এবং মানুষের মতো মানুষ করে তুলুন।